বান্দির ফুট আজকে তরকারি রাঁধছি তোর বাপের জন্য মতো তরকারি দেওস নাই ওস্তাদ ও ওস্তাদ কাইটা হইন যে ওস্তাদ কাইটা হইন ওস্তাদ দেন যে আইজা কত সুন্দর করে তরকারি রাঁধছি বিয়া বাড়ি খাওয়ানোর মজা পাইবেন এদিকে হইন ওস্তাদ ওস্তাদ ফেলে ধরিস না তুই তো রাগ কর বুঝছস ওস্তাদ তরকারি তো দে তুই আগে লস করে তুই আগে ওস্তাদ দে কিরে ওস্তাদ প্লেটটা দেন পানি কই যা কলসি নিয়ে বোন জামিল লই আই কি হয়েছে কি হয়েছে রে কি হয়েছে ওস্তাদ তো বামার ঢুকে লেখা পানির ভিতর কিরে কিছু না ওস্তাদ পানির মধ্যে বামার ঢুকায় কি মিশাইতেছো তোর রাতে কি বার করছ না কেন কিছু না ওস্তাদ আজ বেটা ভাই ওস্তাদ কিছু না ওস্তাদ হাত আনে না মনে হাত দরদ করে তুই না না ওস্তাদ ওস্তাদ এই তেল জোড়া হাতের মধ্যে তুই পানির মধ্যে তেল জোড়া মিশাইতেছস আমি মেশে না ওস্তাদ তেল বগে এর মধ্যে আসলে আমি উড়ে যাচ্ছিলাম আমাগো খাবার পানির মধ্যে তেল জোড়া পড়ছে আর তুই এটা উঠাইতেছস এই পানি আমাগো খাওয়াস না না ওস্তাদ আমি করি না ওস্তাদ তুই দেখছস 12 মাস যে তোর পেটের মধ্যে আমাশা লাগে থাকে পেট খারাপ হয় কেন হয় আজকে প্রমাণ পাইছস ওস্তাদ আমিও তো কই আমার পাতলা পায়খানা কে হয় ওস্তাদ আর নিজে একটা পাতলা পেয়ে গেল ওস্তাদ আমাগো বাপ দাদারা তোরে রাখা গেছে রান্ধন বান্না করার লিগে আর তুই এডি খাওয়াস আমাগো ওস্তাদ ওস্তাদ মারুন করে আমার ওস্তাদ 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 তেল বগা পানির মধ্যে পড়তে পারে তেল বগা ঠ্যাং আছে আটটা রে তারপর ভাগা আছে উঠতে ওস্তাদ এর লাগে জায়গা বে জায়গা এরা হইয়া পড়ে ওস্তাদ ওস্তাদ একটা কাম করে ওস্তাদ যে ধারে যত তেলাপোকা আছে না ওস্তাদ সব নিয়ে শিকল দিয়ে বাইন্ধে রায় ওস্তাদ ভালোই তো না তেলাপোকা শিকল দিয়ে বাইন্ধে রাখবি হ্যাঁ ওস্তাদ তার আগে তোরে শিকল দিয়ে বাইন্ধে আধা ঘন্টা পানিতে সুবা মোহন সবারে ডাক দে রেজারে ওরে পানিতে সুবামু আর আমি ভালো পানি নিয়ে আইতাছি ওস্তাদ আমি ভালো পানি নিয়ে আমি নিয়ে খারাপ হইছিস কাবান ডাক দে আমরা কত আরে পান আমারে মারুন করে ওস্তাদ মারুন না আমারে মারুন তোরা মারিস না ভাই মারুন করে আমারে নদীর জোয়ার ভাটানা মাঝে মাঝে ঢেউ আসে তুমি আসো না কি ব্যাপার তুমি আসছো কেন আবার আমি তো জানি এই সময়ে পানি নেওয়ার উসিলায় এ হাতে খালি কলসিটা নিয়ে ড্যাং ড্যাং করে আমগো বাড়ির যায় হাজির হইবা এর জন্য পানিটা আগায় দিলাম আর কি ওরে আমার দরদি রে ধরো তোমার লেগা না অন্যরা যে খাওয়ার সময় পানির জন্য অপেক্ষা করে আর তুমি আমগো বাড়ির যায় শুধু শুধু সময় নষ্ট করো অন্য কষ্ট হয় না পানি আনার উসিলায় তোমার বাড়িতে একটু যাই তোমার একটু দেখি একটা চোখ টিপ মারি এটাই তো শান্তি দেখি চোখ টিপ মারি কেন তুমি কি আমার বয়ফ্রেন্ড যে আমারে দেখলে শান্তি লাগে তোমার আন যাও পানি লয়ে তাড়াতাড়ি ড্রেজারে যাও সবাই অপেক্ষা করতেছে ভাত খাও গিয়া ভাত খেলে তো পেটের খিদা দূর হয় মনের খিদা তো দূর হয় না আগে মনের খিদা দূর করে নি সারা জীবন কি এইভাবে সবকিছু আমার জন্য আগায় দিবা সোজা লাইন ছেড়ে আবার রোমান্টিক লাইনে আইতাস আশেপাশে মানুষ দেখলে কিন্তু সমস্যা হইব এর লাগে তো পানি লয়ে আইলাম প্রত্যেকদিন তুমি বাড়িতে যাও মানুষে কেউ একজন দেখলে সন্দেহ করবো আমগো নামে কলঙ্ক ছড়াই দিব কিন্তু পরে আমার কলঙ্ক রে কলঙ্কর ডরে সে ঘর ছেড়ে বাইরে খাড়া রয়েছে আমার দিকে অন কলঙ্ক ছড়াইবো না এই স্যারের প্যাডে যে কত কথার প্যাস ঠিক আছে পানি না লাগতো না পানি সব ফালাই দিয়া যায় আর কি করতেছ অকারণে পানি ফালাই দিছো কেন তুমি জানো না পানির অপর নাম জীবন আমার দাও আরে এই কলছি না ওকে বাড়িতে বুঝে যাবো না ওটা না হ্যালো ক মোরা কি ভাত খামু না হ্যাঁ পানির ট্যাঙ্কি কি সেদাই গেছে
আরে কলসিটা বইরা ফেলাইছি, ডেজারের দিকে যাইতেছিলাম, পকেট থেকে টুপ করে কলসির মধ্যে মোবাইলটা পুড়ে গেল, ব্যাটারিটা ভিজা গেল, ব্যাটারি তো রোদে শুকান লাগবো, এন্ড ব্যাটারিটা হাতে নিয়ে দাঁড়ায় আছি। ওই দাদারে আধা পারা হিগিতে ইয়েন না বুঝছেন, আপনার যদি মোবাইলের ব্যাটারি খোলা থাকে কথা বলতেছেন কেমন তারায়। আরে ভাই এত পেঁচাস কেন? মাত্রই ব্যাটারিটা ঢুকাইলাম আর তুই ফোন দিলি। রাখ, আসতেছি। আরে ওই কলসির মধ্যে কারা জানি পানির পিক ফলাইছে। করেন আপনি, গোসল করেন বেশি করে। আরে কি হইছে এত মেমে করছ কে খালি খালি মেমে করে ইয়াল্লা রে, পড়ে গেলাম রে, মরে গেলাম। এ কি পড়ে গেল কেমনে গোল এত বেশি ইস, রক্ত বেড়ে গেছে রে। হ্যাঁ রক্ত দি বের হইছে সব রক্ত এসে ডরাই। খরো বহাম দুটো কাছ নিয়ে কি হলো কামড় মারে। কে কামড় মারে? আমি আর তুমি ছাড়া তো এখানে কেউ নাই, আমি কামড় দিছি? এটা হলো প্রেমের কামড়। বুঝছি, আর চিকিৎসা শেষ, যাও। তুমি হাঁটো, আমি তোমার কান্দে ভর দিয়ে হাঁটো। ওরে কি শখ, আমার প্রীতির নাগর হইছে। আগে বন্দুকের লাইসেন্স করেন, তারপর পাখি শিকার করেন। যাও, কেউ দেখলে তোরা পিটাইবো তোমার। উঠো অত বেশি ব্যথাও লাগে না। দৌড়ে উঠাও। তো দৌড়েই তো উঠাইছি। কলসটা কলেস্টেরল নেই, ঠিক আছে নিচে বস। কলেজের রাস্তায় কি করো? কারোর জন্য অপেক্ষা করতেছো? জীবনে যারা বেশি প্রয়োজন তার জন্য অপেক্ষা করতেছি। কে সেই ভাগ্যবতী? কেন, তুমি কি নিজের ভাগ্যবতী মনে করো না, নাকি ভাগ্যবতী হইতেই চাও না? তুই যত ফুল বড় হস তোরা কিন্তু ফোনের মতো লাগবে বুঝছস। কিরে আমরা কিতা করে হ্যাঁ হ্যাঁ না কইছে যে মেশিন নষ্ট হয়ে গেছে গা, গন্ধ দেবে ফাঁসফার কিনার লেগা। এই গ্রামে ভালো পার্স থাকতে ওস্তাদ গঞ্জে যাইবে কে? তুই বোঝো না আলার বলাই? কিতা কস তুই? ওই শরীরটার অরিজিনাল ইনটেক জাপানি পার্স আছে, আর গঞ্জে তো বেটা চাইনিজ প্যাকেট খোলা মাল। বান্দিকে তোরা কিন্তু আমি মুরাই না উল্টা কথা কস করে তুই। তুমি খালি মুরাই না একটা কথা খালি মুরাই না সেটা পয়সা লাগো একটা পিনি মাথা ফাটে গেলে তোর। তোরা কিন্তু আমি জুতা দিয়ে ফিরাম, তুই কি কইছিস তুই আমারে? হ্যাঁ পাঁচটা আনি না রে, তোর রাশিটা ভালো। বাবা তুমি যে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছো, কি যদি আশেপাশে দেখে একটু বিপদ হয়ে যাইব। আব্বা কিন্তু অনেক রাগী মানুষ। ভয় পাও? প্রেম করতে গেলে এত ডর ভয় পাইলে চলবো না। প্রেম কে করছে তোমার লগে প্রেম? আমারে মূর্খ ভাইব না, আমি 8 পাস, চোখের ভাষা আমিও পড়তে পারি। আলগা লেকচার বাদ দাও, এখন যাও তো। হুট করে জেনে শুনে যখন তখন চলে আসো, কেউ যদি দেখে তখন কিন্তু বিপদ হইব। কোন সময় কোথায় আসবো সেটা বলো, টাইমলি চলে আসবো। নিশি রাইতে প্রেমের রশি ধরে টান দিবা, চলে আসবো। কথাটা মাথার উপর দিয়ে গেল মনে হয়, বুঝলাম না। ম্যাট্রিক পাস তো করো নাই, এর জন্য বুঝো নাই, করছে তো 8 পাস। ও মা গো, মরে গেলাম। তুইছে চোখের মধ্যে কি জানি ঢুকছে। কি ঢুকছে? তুই চিচি কিতা করতেছে রে? হ্যাঁ চুম্বকের মতো আটকে গেছে গা। খারা চুম্বুক ছুড়াইতে আছে, আমি ছুড়ানোর ব্যবস্থাটা আমি করতে আছি। তোর মানুষ না করে তুই টাকা দিছিলি? 4 তুই কিছু তো নাই। কোনো একটা হাতি পড়ছে। কিরে কি হইছে? ওস্তাদ ফাইডে গেছে।
তাই কি পারছে? ওস্তাদ তত্তুরিয়ান পাইপ ফাইট দিয়ে গেছে, সব পানি বাইরেই যাইতেছে। তত্তুরিয়ান ওস্তাদ। আচ্ছা ঠিক আছে আমি আইতাছি। আমি জান লাগবো। কি কাম করো? ওই পাইপ তো অনেক জায়গাতে ফাটা। হাসো ওস্তাদ। কেরা দেখছে পাইপ ফাটতে? আমি দেখছি ওস্তাদ, আমি দেখছি। বান্দির বাচ্চা, তুই আমার 1.5 কিলোমিটার রোডের মধ্যে আড়াইছস, ওখানে যাই আমার দেখাবি কোন জায়গায় পাইপ ফাটছে। আমি কোথায় আসছি? ওস্তাদ আমি তো বাবু ওস্তাদ, আমি কেন কই পারছি ওস্তাদ? ওস্তাদ ও কইছে যে ফোন দিয়ে পাইপ ফাটছে, দুইটা চারাত শব্দ হইছে ওস্তাদ। বান্দি তোরা কিন্তু ফিরে মানে কথা কথা চলতে বাদ খান, তুই ছিল আমারে। পাইপ ফাটলে চারত চারত শব্দ হয়। পাইপ ফাটলে কি শব্দ তুই জানোস না? কি ওস্তাদ? পাইপ ফাটলে এরকম শব্দ, এরকম শব্দ, এরকম। ওস্তাদ পাইপ ফাটলে কেমন শব্দ হয় যদি মুই বলতে বলতে মুই হেড মিস্ত্রি হইতে ফেলে আপনি হেড মিস্ত্রি হইতেন? হেড মিস্ত্রির শখ নাই? ওস্তাদ আছে যেমনেও ইনশাআল্লাহ 2 বছরের ভিতর আমি হেড মিস্ত্রি হমুই। এটাই বা তুমি হেড মিস্ত্রি। টাকি মাছ যদি 100 বছর বাইচা থাকে তাও শোল মাছ হইতে পারে না। আর মান্দার গাছ যদি 200 বছর বাইচা থাকে তাও ওটা কোনোদিন কাট করে হইতে পারবো না। তুই যে 5 বছর ধরে যা করতেছস তাই করতে হতো। ঠিকই কইছ ওস্তাদ। ওস্তাদ এই বান্দির ভূতে তো আপনারা ফোন দিয়ে উল্টা পাল্টা খবর দিয়ে আপনার ফালতু কামের মধ্যে ডিস্টার্ব করে ওস্তাদ। আপনি আমরা দেখেন এই বান্দির ভূতে ফিরে আমি একদম টাকা বানা রাখছি ছিল আমারে। তোর পাকনামি করতে না, যা সুন্দর করে রান্না বাড়া কর, যা লবণ মশলা ঠিক মতো দিবি আর তেলা পোকা পাহারা দিবি। যা যাস না কেন? তোর যাস না কেন? দস্তা থেকে বাজে গেছিস ওস্তাদ তুই। তো করে কিন্তু কামে যা। হাজি তোরা মুরা দেখবি আমি কিটা করাম। ওই দে তো, জুতা ছিঁড়ে গেছে, তার দে তো। আইসো তাইলে 8 পাস করলে কি হইব? তোমার মাথায় ম্যাট্রিক পাশের বুদ্ধি আছে। তোমার মাথায় এই বুদ্ধি আইলো কেমনে? প্রেম করতে গেলে শুধু সাহস থাকলে হয় না, একটু বুদ্ধিও থাকুন লাগে। কে কার সাথে প্রেম করে? ইস, আমার কথা আবার আমারে ফিরাইতেছ। নুরজাহান, এইভাবে জানলাই খারাইয়া ফিস করে কথা কইতে ভালো লাগে না। চলো না তোমাকে পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে যাই আমার কান্দে তুমি মাথা রাখবা, তারপর বোন খুলে কথা কইব। কি কও তুমি? মন খুইলা কথা কইবা? সাল্লা খুলতেই আমার হাত পা ডরে কাঁপতাছে। আব্বা যদি আয়া পড়ে আর তোমার দেহে কিলায়া ভর্তা বানাইবো। তুমি যাও তো হেতে কা, আমারে দেখছো না? যাও। আরে এতটুকু দেখলে কি মন ভরে নাকি? চলো না একদিন কুয়াকাটা যাই, সারাদিন ঘুরমু বেড়ামু সি বিচে। কুয়াকাটা কেমনে যাবো? আমার যাইতে দিব? আমার কলেজ আছে না? কলেজ আছে দেখেই তো যাইতে পারবা। মনে করো বাড়ির থেকে কলেজের কথা কয়ে বাইরেবা, কিন্তু কলেজ যাইবা না। সারাদিন আমরা ঘুরবো, কলেজ ছুটির টাইমে আবার ঠিকই আয়া পড়বো, সি বিচে যাই আর সমুদ্রের মধ্যে হুডা চালাবো। কলেজ ফাঁকি দাম যায় তো তোমার ডিউটি? ডিউটি তো আছেই। মেশিন নষ্টের কথা কয়ে একজনের পার্টস কিনতে ঢাকায় পাঠাইতো। পার্টস কিনতেই মনে করো দিন শেষ। এটা কিন্তু ভালো বুদ্ধি, কিন্তু মালিকের ক্ষতি হয়ে যাবো না? তার তো একটু ওই বই, কিন্তু তারপরের দিন আবার ওভার টাইম করে মালিক এটা পোষাই দেব। কবে দেবে? কিরে চাকা মারলো কেরা? বড় একটু রিভার্স মো। আরে চাকা মারছি। চাকা মারছে? ও হ্যাঁ হ্যাঁ, ভূত তো থাকবে না। কি কো? বুঝ তো আমি অনেক ডরাই। আমি তাহলে যাই গে। সাবধানে যাইও। ওস্তাদ তেল বাড়ি কোন করে? তোরে কইছি রাতের বেলায় জায়গায় প্রস্রাব করবি না। কালকে রাতে টাঙ্কির মধ্যে তুই প্রস্রাব করছস, এই তেল দিয়ে ডেজার চলবো? মুখ দিয়ে যান তেল বাড়ি করতেছেন, পরশু আপনি মুখে যাইতেন ওস্তাদ। বলদের বাচ্চা, তেলের থেকে প্রস্রাব ভারী, প্রস্রাব নিচে থাকি। তেলগুলো কি করবেন? ভালো দেবো, এটা চলবো নাকি? হায় আল্লাহ, কি কোন তাহলে মালিক কি করবেন আপনি?
মালিক ঠিক আমি হিসাব দিই না তুই হিসাব দিস আমরা দেন যে তুই তো কথা কস ক্লিয়ার দিলে এরে 500 টাকা রাখ যা টাকা দেন কি রে এত কষ্ট করে মুছছেন মুছটা ফালাইতেছি ওটার একটা দাম আছে না কি কোন যে তাইলে ওস্তাদ আমি সকাল বেকাল দুইবার হোয়াটসঅ্যাপ করলাম একবার 500 একবার 500 1000 টাকা দিবেন তোর মুতের মেশিনই কেটে ফেলাম খারাপ যা কি কোন ওস্তাদ আইছস দে হালিম দে এলো বিড়ি কিয়া সিগারেট আনস নাই বান্ধব তুই জানো সিগারেটের দাম কত হ্যাঁ এতটা কই ফাইম আমি সিগারেট আনার লাগিয়া এ তুই যে পেট থেকে 1000 টাকা নাও 1000 টাকা নিয়ে কি বাজার করে আমি জানি না তুই সিগারেট আন এ বিড়ি মিড়ি মুই খাই না মনে উল্লাপাল্লা কথা কস করে তুই বাজার সম্বন্ধে তো ধারণা আছে দেশ কত উন্নত হয়েছে তুই জানস 1 কেজি চালের দাম 80 টাকা 80 টাকা তুই চিনস বুঝছস কিছু হ্যাঁ তেলের দাম হলো 200 টাকা মাছ কিনতে গেলে 500 টাকা না হয়ে যায় এক কেজি চালের বাদ কি আনস তুই হন মুই ভাত সালুন তরকারি কিচ্ছু কম না মোর সিগারেট লাগবে তুই সিগারেট আন তো তোর একটা কথা কই হন যেটা দিয়ে সিগারেট খাস না এটা একটা বাসায়া ডিম দুধ কলা খা আর বাকিটা বাপ মারে ফাড়া তোর লাভ হবে বুঝছস তুই আলু সেলো না হ্যাঁ তুই বাবুরছি না হ্যাঁ কি হইছে তুই মোরে জ্ঞান দাও কা তুই আলু সেল ভালো রিয়া তুই তো অন্য বুঝস না হন এই বিড়ি সিগারেট খাইতে খাইতে যখন হার্ট অ্যাটাক করে মরবি তখন ঠিক হয়ে আমার কথা মনে পড়বো তোর মুই যদি মরিয়াও যাই তোর জানা যায় তোর মতো ময়মনসিং না মুই বললাম না হন সবসময় তো আমার ফিটে বেরিয়ে লাগে তাও আমি যা করি তুই তো তা করতে যাস তা আমি যে বিড়ি খাই না এটা তুই দেওয়াস না হ্যাঁ আমি বিড়ি খাই না আমার বাপ দাদা কেউ খায় না এটা থেকে শিখ যে বিড়ি খাইলে করতে হয় বুঝছিস নি তুই মিষ্টি খায় না আজকে তোরে খাওন তুই কিটা করতেছিস তুই কি আমার কামের বেড়ি পাইছিস তাই সবসময় আমার গায়ে হাত দেস তুই কি আমার কামের বেড়ি মনে করছস হ্যাঁ সবসময় এসে আমার ডিস্টার্ব করস আইছে পোলা এটা বাঁচাইছি ভালো হয়েছে না ফারুক এগুলো তুই ব্যস্ত না কায় এখনো এই আজকে বল গেট নষ্ট হইছে রে আইবো না সত্যি ওস্তাদ তুই কি আমার মহাজন লাগস যে তোর মিছা কথা কইলে আমার 2-4 টাকা লাভ হইব কোন তোরা যে লোড়া বাড়িতে গোসল করস চুলমুল সব পড়ে যাইতেছে গা আজকে আমরা পৌরসভার পুকুরে যাই সবাই গোসল করুম ওস্তাদ তো কথা খারাপ কর না তাহলে আমিও যাই আমি ডেজার মেজার পারত যেতাম না আরে তুই তো অবশ্যই যাবি আজকে সবাই যামু যাওয়ানোর সময় ডেজার তালা দিয়ে যামু তো তোরা যা আমি আইতাছি ওস্তাদ আপনি যাবেন না আমি যামু তো যা না তোরা যা হ্যালো কই তুমি আর তাড়াতাড়ি আও ডেজার খালি হইছে আসো আসো মা লাগো অর্ডার করে কই যাবো আমার কিন্তু অনেক ডর করতেছে আরে ডরের কি আছে কেউ যদি আমার চিন্তা ফেলায় যে শ্বাস দিচ্ছ আমি নিজেই তোমার চিনতে পারিনি আমার মনে হয় কি জানো তোমার আব্বা তোমার চিন্তা আচ্ছা কি রাঁধছো তোমরা আজকে ভাত ডাইল কি মাছ পালাতে রাঁধছো আজকে কিন্তু তোমার খাওয়া যাওয়া লাগবে আমি খাবো না আমি তোমার খাওয়াই দিই কি বউয়ের দায়িত্ব পালন করবো খালি খাওয়াই দিব আর কোনো দায়িত্ব পালন করতে পারবো না বহো খাও নিয়ে আইতাছি আমার একটা ফোন দিয়ে দিই হ্যালো তোরা কই এই দাঁড়ো তো গাড়ায় পড়ছি কোথাও কর লাগে আপনি কই আরে তোরা ই কর ওই পানিতে নামিস না হনি আমি আইলে তারপরে একসাথে নামুন সবাই মেশিনে একটু ডিস্টার্ব দিছিস তো এটা সাইরে আইতাছি একসাথে সোয়াস হই খেলুম হ্যাঁ তাড়াতাড়ি আনছে আমরা আচ্ছা রাখলাম নামিস না কিন্তু কি কইলো কইলো যে মিশিনি কি দিন ডিস্টার্ব দিছে আইতে দিলিব আমার তো মনে হয় অন্য কেস বেটা তুই এত বেশি আমার বাবুস করে জুতা দি তোমাকে বান্ধি ফুতর কিন্তু ফিরাইম আমি তুই না। লোবলা কথা কস করে না মনে গোসল তো করামি হন একটু বাস করে বুঝছ তুই কারা
বুঝছ না হ্যাঁ সব ধরছে তো সেরাই সেরাই বল হ্যাঁ টাক গা তোর তো ডায়াবেটিক্স আছে। হ্যাঁ ওইটাই তুই টাক আমি একটু ফাঁস করে বুঝছস এই ড্রেজারে কে আছে? আব্বা এসে মনে হয় আব্বার কোন কি করব এই পাশে যাও এই কে? কেমন আছেন? এই তো ভালো। তো তোমার মালিক কই? এটার দায়িত্বে কে আছে? কাকা মালিক তো ঢাকায় থাকে, মাসে 2-1 বার আসে। আমি হেড মিস্ত্রি, সাধারণত মিস্ত্রিরা এই ড্রেজারে যাইতে থাকে। তা তো বুঝলাম, কিন্তু এই ডেজারের পানি যে আমার ফসলের খেতে যায়, খেত কৃষি নষ্ট হয়, এটা তো বিহিত ব্যবস্থা করতে হবে নাকি? নাইলে কিন্তু আমি ডেজার চলতে দেবো না। ঠিক আছে কাকা, আমি মালিকের লগে কথা কয়ে আপনাকে জানাবো। যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ তো অবশ্যই দিব। চা খান? এই সময় চা খাই না। আর তুমি মালিকের সাথে কথা বললে আমার কিন্তু জানাইও, নাইলে কিন্তু ডেজার বন্ধ থাকবে, চলবে না। মনে থাকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেছে হ্যাঁ গেছে যাইতাছে। পুলিশের পানি শুকাই গেছে আমি যাই তাইলে ভাতটা খাওয়াই দিতে পারলাম না। মন, কালকে আমার একটা ছুরি দরকার। তুই কি একদিনের লিগে ডেজার্টটা চালা দিতে পারবি না? ওস্তাদ মোরও তো কাল ছুটি লাগবে, মোর দাদির 40 আপনার তো আগেই কই রাখছি। আমি দুইজন যদি একসাথে মহাজনকে ফোন দিয়ে কই যে ছুটি লাগবে, হলে হবে কেমনে? মহাজনের সব কিছু জানার দরকার কি? আমরা যদি ব্যবস্থা করে ফেলাই, মহাজনের জানার দরকার আছে? ওস্তাদ আমি এটা কিতা কইছো না যার নুন খাইবেন তার লগে কি বেমানি করবেন উপরে আল্লাহ একদিন কিন্তু আছে হেলে কিন্তু মাফ করতো না নুন তরকারি খবর লইছে, তোর জিগাইছে কেউ? হন, তোর দাদি 40 জানা লাগবে না। মনে কর আমি গেলাম, মহাজন যদি তোরে ফোন দেয়, তুই কবি আমি মোবাইল রেখে পাইপ লাগিয়ে দিয়েছি। ওস্তাদ হ্যাঁ নাইলে কইলাম 40 গেলাম না, কিন্তু মোর লাভ কি? দিমু এই মাসে না আগামী মাস থেকে। ওস্তাদ একটা কথা কই শুনেন আমি যে কি করতেছেন আমি যে কই যান কোন সিপের মধ্যে যে কার লগে দেখা করুন এটা কিন্তু আমরা জানা হয়ে গেছে গা ওটা ডাইল পাতার লাগে তেল লাগে আমরা না চাকরি করতেছি বিনতেছি থেকে মা বাপটা টেয়া পাঠায় চলি আমরা কিন্তু আমি যা করতেছুন আমরা চাকরি হয়ে যাবো মায়েরও খাইয়াম তুই কত বড় সাধু এটা আমি জানি না। বাজার করার নামে যে প্রত্যেকদিন 1000 টাকা নেস, 1000 টাকাতে কি করস তুই? হ্যাঁ, যেদিন ধরুম 1000 টাকাতে কত টাকা, এদিন কিন্তু হিসাব দেওয়া লাগবো। নিজের মধ্যে কি সবাই মনে করেন আপনি দুই কাপ চা নিয়ে ভালো মতো থাকেন বুঝছেন সমস্যা নাই গারান লাগবে। যেটা করছি তুই এটা কর কালকে। এই চোরের বাচ্চা চোর, তুই চুরি করতে এসেছিস কাকার বাড়িতে? তোর আজকে আমি খাইছি, তোর কত বড় সাহস! ওই কি রে? আমি চুরি করতে এসেছি আর তুই তো লুচ্চামি করতে এসেছিস। গত 5টা দিন আমি চুরি করতে পারিনি, তুই লুচ্চামির লিগা। কত বড় সাহস তুই আমার লুচ্চা গুলি! কাকার এখন ডাকুম, তোর আমি ভবের পিটান পিটাম। তুই কি কাকার ডাকবি? কাকার তো আমি ডাক দিব। আমি তো ছোটখাটো জিনিস চুরি করে লয়ে যেতাম আর তুই তো এর চেয়ে বড় ধরনের সর্বনাশ করে দিতি। কাকা এই কি করি কত? আমি কেমনে কম কি করবা? কি করবানি?
সহজ হিসাব, দরজাটা খুলে দিব আর আমি চুরি করবো। মা বাড়ি আবদার পাইছস তুই, হ্যাঁ? দরজা খুলে দিবার চুরি করবি? দরজা একটু খুলে দিবা নাকি? আমরা তো বিপদে পড়ছি, আমি কি করুম কও? কি করতেছো? চোরের দরজা খুলে দিব? আচ্ছা দাও না, কি হবো? ছোটখাটো জিনিস চুরি করে দেবো? ছোটখাটো জিনিস চুরি করবো মানে? গত 4টা দিন আমি চুরি করতে পারি নাই। আমার চোখের সামনে যে বড় বড় জিনিসটা পড়বো ওইটা আমি লিয়ে যাবো। ছোটখাটো জিনিস নিবি, বড় জিনিস যদি নিয়ে আসতো কিন্তু আমি অনেক মারুম তোর, আমি কিনা পালাইছি কিন্তু। আমি কিন্তু কইছি যেটা চোখের সামনে পড়ে দেবো। কেমনটা লাগে? জীবনে কল্পনাও করিনি যে চোরের নিজের থেকে দরজা খুলে দিব, চোর চুরি করবো। কি করবো কো? বিপদে পড়ে গেছি, আমি কিছু করার নেই। কি যে করতেছে? কেমনটা লাগে খুব। শিকদার সাহেব, আপনি কি শিওর যে এই মিস্ত্রি আপনার বাড়িতে চুরি করতে আসছিল? আরে আমি 100% শিওর এই মিস্ত্রির বাচ্চা মিস্ত্রি আমার বাড়িতে গত রাইতে চুরি করতে ঢুকছিল। আপনি কেমনে এত শিওর হইলেন? আপনার কাছে কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে? ওরে মেম্বার সাহেব, রাইতে আমি তখন ঘুমাই নাই, কেবল শুইছি। আমি তো টের পাইছি আমার ঘরে কেউ ঢুকছে। হাতের কাছে ছিল ওই দরজার লাট, তো সেইটা মোটামুটি নিয়ে মনে করেন যে কষাই ওর পিঠের মধ্যে মারছি বাড়ি খাইয়ে এসে দিয়েছে দৌড়। তা আমি আর ধরতে পারি নাই ওরে। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো দেখলাম দৌড়ে গেল ওই যে ব্রেজারের দিকে, আর ওদের দেখতেও ঠিক এরকম লম্বা চওড়া। আমি নিশ্চিত ওই চুরি করছে। আপনার যদি বিশ্বাস না হয় আমার কথা, ওর জামাটা খুলতে বলেন, দেখবেন যে বাড়ি দিছে ডাক্তার পিটি রয়ে গেছে এমন। বলেন, খুলতে বলেন। ওই এই চোরের বাচ্চা, তুই খোলস না। এই তুই জামা খোলস না, জামা খোলস না, জামা খোল, খোল দেখ। এই দেখেন 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 মেম্বার সাথে দেখছেন? এই দেখেন 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 দেখছেন? এই যে আপনারা ভুল বুঝতেছেন, এটা কালকার না, এটা হলো পরশু দিন উস্তাদে ফাইভের কাম করতেছিল, তো পরে পিছলে খেয়ে পড়ে গেছে, তখন তাই ব্যথা ব্যথা করছে। আর আমার উস্তাদ আমরা কাম করে খাই, ওই সাক্ষী ছিল, ওই দেখছে পড়ছে উস্তাদ। আমরা গরিব মানুষ, আমরা চুরি টুরি করি না। দেখেন আমি শুন না, আমি চুরিও করতে আহি নাই কালকে রাত্রে। আমি যদি চুরি করতাম তাহলে কষ্ট করে কাম করতাম না। আমার আপনারা চোর বানায়েন না। এই চুপ কর। চোরের মায়ের বড় গালা। আরে ভাই, ও কি খালি চোর নাকি? হ্যাঁ, কত বড় বদমাইশ ও। ও সময় সুযোগ বুঝা ওই মেয়েরা যখন টিউবওয়েলে পানি আনতে যায় সেইখানে ঢুকে পারে। আরে ও তো রীতিমতো মেয়েদেরকে ইপ্রিজিং করে। আরে গ্রামে যখন রীতিমতো চুরি হইতেছে আর ও যখন চোর প্রমাণিত হয়েছে, তাহলে ডেজার থেকে বাইক করে দেন। না না না, আমরা এটা কি দা করলাম? উল্লাপাল্লা কথা কোন করে? আচ্ছা শোনেন শোনেন, যেহেতু ঘটনা প্রমাণিত হয়েছে আর ওর বিরুদ্ধে অনেকেরই আপত্তি আছে, সেহেতু আমার সিদ্ধান্ত হইল ও এই ড্রেজারে আর যাইতে পারবে না, এবং আগামীকাল সকালের মধ্যে ওকে এই এলাকা ছাড়তে হবে। কি বলেন আপনারা? আমাদের সিদ্ধান্ত কি ফাইনাল? গ্রামের সবাই আমার চোর বলে জানছে। এখন হাজার চেষ্টা করলেও এই নাম কেউ ভুলবো না। তুমি যদি আমার বিয়ে করো, সবাই তোমার চোরের বউ কইব। আমি চাই না আমার কলঙ্কের দায় তুমি বহন করো। তুমি চলে যাও। আমি অত কলঙ্ক টলঙ্ক বুঝি না। আমি আমার ভালোবাসার মানুষের লোকে থাকতে চাই। আর আমি তো জানি তুমি চুরি করো নাই, তুমি নির্দোষ। আমি বাড়ি থেকে একদম ফাইনাল ডিসিশন নিয়ে আসছি, তুমি যেইখানে যাইবা, যেইভাবে আমার রাখবা, আমি সেইভাবে থাকবো।
জানি আইতেছে। কই যাবো আমরা? হ্যাঁ আমার সাথে আসো। এই কই বস এই এই শুধু ঘুমাইতেছিস হট হট ওরা এ ডাইভ করছে ওই শালাই কই মিস্ত্রি কই ওই রাসিলে কই মিস্ত্রি কই কা বাইতো গেছে কা বিচার পরে গেছে কা এই মিথ্যা কথা কস কাক বিকালে তো দেখছি করতে আমি তো কি জানি করছ মূল্য কথা করে এই শুকটা কথা চিরা ফেসবে না মনে করে আমার ইজ্জতের উপর হাত দিছে ও কাকা উনি 5 লিটার তেল চাইছিল তেল দিতে গেলে বার সবগুলো বার বাইন্দে আমরা নিরীহ মানুষ মারেন না মিস্ত্রি মনে হয় আমাকে দুজন আপারে নিয়ে গেছে আমি কইছি কাকাটা ওকে দুজনে ঘুরতে দেখছি আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না উল্টা কথা কোন করে না ভাই এই কাম করতেই পারে লই বাইরে ওরে বাইরে সব কথা বাইরে ভাই যা আমরা মারা করে এই লই কে রে মারা আমরা কি দেখছ আশ্রয় লই সবগুলো রে কি দেখ করতে আমরা আচ্ছা না না ওরে মারু কে রে লই খোঁজ ভালো করে খোঁজ ওনা কাঞ্চিতে যেন লুকাই রাখতে না পারে আহা ঠিক আছে নিচে খোঁজ ওয়ালগেটের ভিতরে খোঁজ 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 ভালো করে খোঁজ 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 সিপে সবাই খোঁজ খোঁজ নিচে মার উপরে দুজন যা উপরে দুইজন যা এই মেশিনের মধ্যে লুকাই রাখে ভালো করে খুঁজান মেশিন করে গেছে কেউ সারেঙ্গের ওখানে যা সারেঙ্গের ওখানে যা সাইডে দেখেন দেখ বাথরুমে দেখিস আয় আয় এদিকে আয়। এদিকে আয়, খোঁজ 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 একটু জায়গা জোরে বাত না থাকে এদিকে ঝুলে না থাকে এদিকে আল্লাহরা কত বড় সাহস আমার ইজ্জতের উপরে হাত দেয় হ্যাঁ এই দুইজন ওই কোণে দেখ এই নদীতে ঝাঁপ দিয়ে ভাষণ দিয়ে আছে কিনা দেখ দেখ ভাষণ দিয়ে আছে কিনা নদী দেখ ওই চারটা দেন তো ল্যাপটপ দিছে কিনা দেখ এদিক দেখ 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 রশি ধরে ঝুলে আছে কিনা দেখ রশি ধরে ঝুলে আছে মনে হয় দেখ 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 এদিকে 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 আমার না খুব ডর করতেছে। দেখে কিছু নেই ওরা কোনভাবে বুঝতে পারবো না আমরা এখানে আছি কি হলো? এই জাহাজ তো স্টার্ট দিয়ে দিছে। বলগেট স্টার্ট দিছে কারণ বলগেট এখান থেকে যাইব গা এটা খুব ভালো হয়েছে এখান থেকে যদি জায়গা তাহলে গ্রামের মানুষজন আমাকে আর ধরতে পারবো না যেখানে যাই থামবো সকালবেলা আমরা এখান থেকে বাইরে হয়ে দূরে কোথাও চলে যাবো আমাকে খুঁজে পাবো না। আচ্ছা